হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন আমি তোমাদের যেটা পড়াইছিলাম, আমরা হচ্ছে ম্যাথ করতেছিলাম 3.4। এর আমরা 9 পর্যন্ত করছিলাম। তোমরা 10 নাম্বারটা পারবে, 10 নাম্বারটা ইজিলি পারবে। আমি 11 নাম্বারটা একটু দেখাই দিই। প্রথমে লিখবো মনে করি, যেহেতু এখানে অঙ্কটা এক্স আছে, মনে করি ফাংশন অফ এক্স এক্স কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এখন এখানে কোন মানটা বসাইলে 0 হয়? আমরা প্রথমে 1 বসাবো। 1 বসাইলে হবে না, যদি -1 বসে এখানে -1 বসাইলে হবে। প্রথমে দেখবা +1 -1, তারপরে +2 -2। আর যদি এই দুইটা না যায় তাহলে দেখতে হবে হাফ, +1/2 -1। প্রথমে দেখবা +1, তারপরে দেখবা -1 +2 -2, আর দেখতে হয় হাফ। এখন এটা লসাগু করে মানে গুণনীয়কের সাহায্যে আর কি বের করতে হয় ফাংশন অফ -1। তাহলে এখানে যদি -1 দিই, এটা +6 -1 স্কয়ার প্লাস 11 -1 প্লাস 6। এটা করলে -1 প্লাস 6 ইন্টু এটা 1 থাকে, প্লাস মাইনাসে -11 প্লাস 6, -1 প্লাস 6 -11 প্লাস 6 -12 প্লাস 12 ইজ ইকুয়াল টু কত? 0। অতএব x ইকুয়াল টু, সুতরাং অতএব দিছিলাম, অতএব x প্লাস 1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। যদি এটা একটা উৎপাদক হয়, এটা আমরা লিখি 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 সমান সমান, এখানে x প্লাস 1 তিনটা লিখতে হবে। এখানে যেহেতু x কিউ দরকার, সব কোনো কিছু নাই, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে x কিউ পাবো। x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে 6x স্কয়ার, কিন্তু এখানে আছে একটা x স্কয়ার। এখানে এই দেখো, এই চিহ্নটা আর এই চিহ্নটা একই, যেহেতু দুই জায়গায় একই চিহ্ন আছে, তাহলে সব দুটো বিয়োগ করতে হবে। কিন্তু এখানে চিহ্নটা কোনটা বুঝবে? এটা বুঝবে উপরের চিহ্নটা, প্লাস আসবে, 6 থেকে 1 গেলে 5, x গুণ করলে 5x স্কয়ার, তাহলে 5x স্কয়ার প্লাস 5x। এখানে সবসময় বাড়তি আসে হচ্ছে ডান দিকেরটা গুণ করার পরে। তাহলে এখানে 5x আছে, এখানে 11x আছে, দুই জায়গায় প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে প্লাস দিব। উপরেরটা যেহেতু প্লাস আছে, প্লাস, সব দুটো বিয়োগ করব 6, তাহলে প্লাস 6x প্লাস 1। তাহলে কত হয়? x প্লাস 1 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। দেখো এটা আবার মিডল টার্ম হয়, x প্লাস 1, এটা মিডল টার্ম হলো x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এটা দেখো আবার কমন যায়, এটা যদি কমন যায় তাহলে কত থাকবে? x প্লাস 1, এখান থেকে x কমন যাবে, x প্লাস 3, এখান থেকে 2 কমন যাবে, x প্লাস 3। তাহলে এখানে x প্লাস 1, এখানে থাকে হচ্ছে x প্লাস 2, আগে লিখি যেহেতু এটা ছোট, x প্লাস 2 x প্লাস 3। শেষ অঙ্কটা। 12 নাম্বারটা করবা তোমরা নিজেরা। এখানে হাফের একটা অঙ্ক ছিল, আমি খুঁজে পাইলাম না কোনটা ছিল রে। যাক, আমি 16 নাম্বারটা করে দিই, 16 নাম্বারটা করে শেষ করি। নাম্বার অঙ্কটা মনে করি ফাংশন অফ x ইকুয়াল টু 18x কিউ প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এটা আসছে, যেহেতু -2 আসছে, তাহলে এটা 1 + 1 দিয়ে যদি গুণ করি, +1 দিয়ে যদি করি হবে না, যদি -1 দিয়ে করি -18 আসবে, -1 হচ্ছে +1 আসবে, 19 আসবে, কিন্তু এখানে 17 এটা হবে না। 2 বসাইলে হবে না, -2 বসাইলেও হবে না। যেহেতু আমি 1 2 দিয়ে বসাই এটা হচ্ছে না, তাহলে তোমার হাফ দিয়ে চিন্তা করতে হবে।
যদি এটা মাইনাস হাফ নিই, প্লাস হাফ নিই, প্লাস হাফ নিলে তবে না, মাইনাস হাফ যদি নিই, মাইনাস হাফ যদি নিই, অঙ্ক তো ঠিক আছে, মাইনাস হাফ দিয়ে দেখো, প্লাস হাফ দিয়ে দেখো যে কি হয়। মাইনাস হাফ দিয়ে করলে যেহেতু আমার 1 2 হলো না, 1 2 তে 0 আসলো না, তাহলে আমরা মাইনাস হাফ নিই, অতএব মাইনাস হাফ নিলে চলে যাবে, অতএব f মাইনাস, পেয়ে গেছি মাইনাস, এটা বুঝতেছিলাম এটাকে, মাইনাস এত কিউব প্লাস 15 মাইনাস হাফ, মাইনাস হাফ। এটা ক্যালকুলেটরও বের করা যায়, হ্যাঁ, কিন্তু আমি যখন ক্লাসে করি তখন আমি ওটা শিখাই দিব। 1/8 প্লাস, আচ্ছা প্লাস 15 ইন্টু মাইনাসটা চলে যায় 4 প্লাস হাফ মাইনাস 2, 2 4 2 9, তাহলে 9/4 প্লাস 15/4 1/2 মাইনাস 2, 10 4 9 যোগ, এটা তো মাইনাস থাকবে এখানে, মাইনাস 8 হবে, মাইনাস 9 মাইনাস 9 প্লাস 15 প্লাস 1 মাইনাস 4 2 8। এটা 2 দিয়ে কাটছি, 9 2 18 2 2 4, 1/4 প্লাস হাফ, ও যেটা 2 এর ভিতরে যে দুইবার, তাহলে 2 অক্ষে 2 হয় এটা, তাহলে এখানে মাইনাস 17 প্লাস 17/4 ইকুয়াল টু 0/4 ইকুয়াল টু 0। তাহলে এখানে উৎপাদক কত? উৎপাদক খেয়াল করো, x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, তো মাইনাস যদি এই পাশে নিয়ে আসি 2 ইকুয়াল টু 0, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই লসাগু, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, আর আর গুণ করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। উৎপাদকটা কত আসছে এটা হচ্ছে ক্লিয়ার, এটা তুমি পারলে পারে অঙ্কটা পারবা, হাফ দিয়ে অধিকাংশ সময় এই অঙ্কটা আসবে, ধরো 50% ক্ষেত্রে এই অঙ্কটা। এখন আমি যখন হাফ দিয়ে করলাম দেখলাম 2x প্লাস 1 আসলো, 2x প্লাস 1, তাহলে অতএব 2x প্লাস 1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। উৎপাদক যদি হয় তাহলে এখানে x কিউ মাইনাস, অঙ্কটা আমরা তুলি, অঙ্কটা যদি আমরা তুলি তাহলে এখানে আসবে হচ্ছে, অঙ্কটা ছিল 18x কিউ প্লাস 15x স্কয়ার, 18x কিউ প্লাস 15x স্কয়ার, এখানে যে অঙ্কটা বইতে ছিল সেটা হচ্ছে 18x কিউ প্লাস 15x স্কয়ার মাইনাস x এত। তাহলে এখানে উৎপাদক আমরা পাইছি, মার্কারে খালি শেষ, উৎপাদক পাইছি 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 লিখলাম, তিনবার লিখবো 2x প্লাস 1, 2x প্লাস 1 লিখলাম, এটাকে গুণ করবো হচ্ছে আমার 18 দরকার, তাহলে 9x স্কয়ার, 9 দুগুণ কত 18x কিউ প্লাস 9x স্কয়ার, এখানে প্লাস 9x স্কয়ার আসছে, এখানে প্লাস আছে, প্লাস যেহেতু আছে উপরে যে চিহ্ন আছে ওই চিহ্নটা আগে নিব, একই চিহ্ন থাকলে সব দুইটা বিয়োগ করব, তাহলে 6x, তাহলে 6x স্কয়ার, 6 দুগুণ কত, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 6 হয়, কিন্তু এখানে যেহেতু 2 আছে এই জন্য 6 এর অর্ধেক নিতে হবে আমাদের, কারণ আমাদের 6 বানাইতে হবে, গুণ করে 6 বানাইতে হবে, 3 দুগুণ কত 6x স্কয়ার প্লাস 3x, এখানে 3x পাইছি, এখানে মাইনাস আছে, যেহেতু উপরে মাইনাস আছে মাইনাস দিলাম, আলাদা চিহ্ন হলে
যোগ করতে হবে, 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে যদি গুণ করি তাহলে -4x, ও এখানে যেহেতু 2 আছে তাহলে -4 নিতে পারবো না, এই -4 এর অর্ধেক, যদি 2 থাকে তাহলে যেটা যোগ বা বিয়োগ করে আসবে তার অর্ধেক নিবা, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x -2, তাহলে এটা হচ্ছে 2x + 1 9x² + 3x - 2, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এটা আসবে হচ্ছে 9x² + 6x - 3x - 2, 2x + 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 3x কমন যায় তাহলে 3x + 2 - 1 কমন গেল, 3x + 2, তাহলে এখানে থাকে 2x + 1 3x - 1 3x + 2, শেষ অঙ্কটা। তাহলে তোমরাও সেই অধ্যায়ের 10 থেকে 16 পর্যন্ত করে ফেলবা, 10 থেকে 16 করবা, যেটা যদি কোনোটা না পারো বা সমস্যা মনে হয় আমাকে লিখে বলবা, যেটা পারতেছি না বুঝতেছি না তাহলে ওটা আমি করাই দিব। এটা গেল। এবার আমি চলে যাব হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে আমরা করতেছিলাম হচ্ছে 8.2, হায়ার ম্যাথ যাদের ছিল তাদের করতেছিলাম 8.2। 8.2 এর 2 নাম্বারটা, 8.2 এর 2 নাম্বারটা দেখো, এখানে যেটা অনেকগুলা কাহিনী আছে, এখানে এগুলা বুঝতে হবে, একদম না বুঝলে কিন্তু একটু পারবা না। আচ্ছা একটু ওয়েট কর, যাক তারপরে আমরা চলে যাই 2 নাম্বারে। 2 নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে দেওয়া আছে cos θ = -4 এত, এবং এখানে একটা সীমানা দেয়া আছে, যে সীমানাটা হচ্ছে এবং পাই <θ <3π/2, এটা যদি আমরা চতুর্ভাগে আঁকি তাহলে পাইটা হচ্ছে এখানে, সরি পাইটা হচ্ছে এখানে, 3π/2 হচ্ছে এখানে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর উপর ভিতর অবস্থান থাকবে। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর ভিতর আমার মান বের করতে বলছে tan θ আর হচ্ছে sin θ। এখন এই যে বিন্দু ঘরটা আছে, এই ঘরের মধ্যে tan θ প্লাস না মাইনাস, এটা চিন্তা করো, এই ঘরে টেনটা প্লাস, অর্থাৎ টেনের মানটা আমার প্লাসে নিতে হবে, আর সাইনটা এই ঘরে কি মাইনাস, সাইনটা নিতে হবে মাইনাসে, প্লাস আসলেও আমরা নিতে পারবো না। ওকে, এখন cos থেকে আমি কোথায় প্রথমে যেতে পারি এটা ভালো করে দেখি। cos থেকে আমরা সরাসরি সাইনে যেতে পারি, যদি আমরা স্কয়ার করে দিই তাহলে সূত্রে ফেলে দিতে আমরা সাইনে চলে যেতে পারবো, আর cos থেকে tan এ যদি যেতে চাই তাহলে আমার cos থেকে যেতে হয়, সে দেখো cos থেকে যেতে হবে sec এ, sec থেকে কোথায় যেতে হবে tan এ, পদগুলো মনে রাখতে হবে, cos sec tan, cos sec tan, cos থেকে sec এ যেতে হবে, sec থেকে কোথায় যেতে হবে tan এ যেতে হবে। তাহলে আমার দেওয়া আছে এত, cos θ এত, বা cos স্কয়ার θ = এই পাশে স্কয়ার করলাম, এই পাশেও স্কয়ার করলাম, বা cos স্কয়ার θ = 16/25, cos স্কয়ার θ কত 1 মাইনাস sin স্কয়ার θ 6/25, বা দেখো এখানে sin এর সামনে মাইনাস আছে তাহলে sin এর ওই পাশে নিব, এটার ওই পাশে নিব, আমি এক লাইন গ্যাপ দিয়ে লিখলাম, তোমরা এখন এটা বুঝো 1 মাইনাস 16/25, বা sin স্কয়ার θ = 25 মাইনাস 16, বা sin স্কয়ার θ = 9/25, বা অতএব sin θ কত হবে, অতএব sin θ প্লাস মাইনাস 3/25, প্লাস মাইনাস 3/5 হবে, রুট করলে পারে, যদি রুট করে দিই, যেহেতু তোমরা সায়েন্সে পড়ো এটা বুঝবে, এই পাশে রুট এই পাশে রুট করছি 3/5, তাহলে এখানে মাইনাস আর প্লাস আসছে, মাইনাস আসছে, বা sin θ কত প্লাস মাইনাস এত, অতএব sin θ মান
যখন আমি চতুর্ভাগ আঁকছিলাম তৃতীয় চতুর্ভাগে কি আসছিল মাইনাস, তাহলে আমরা মাইনাসটা নিব। এখানে লিখে দিব যেহেতু পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, এটা ক্লিয়ার। এরপরে আমার দুইটা মানে একটা tan বের করতে বলছিল, একটা সাইন। এবার আমরা সাইনে যাব। cos স্কয়ার ইকুয়াল টু 16/18, আবার 16/25, আবার cos স্কয়ার মান যেটা পেলাম ওটা নেব। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25, cos স্কয়ার ইকুয়াল টু আমরা সেকে যাব cos থেকে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25, বা sec স্কয়ার থিটা উল্টাই দিলাম, যেহেতু এই পাশে উল্টাইছি এই পাশে উল্টাই দিতে হবে, এটা উল্টাইলাম। sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 ইকুয়াল টু 1। তাহলে sec আমাদের মেইন সূত্র হচ্ছে sec এর সাথে tan এর সম্পর্ক হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে tan দুই পাশে নিলে 1 প্লাস tan স্কয়ার, তাহলে sec স্কয়ার ইকুয়াল টু কত হয় 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 25/16। 1 রে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 25 16 মাইনাস 1, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 16 25 মাইনাস 16, বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 9/16, বা tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4। অতএব tan থিটা ইকুয়াল টু, প্লাস নিব না মাইনাস নিব, অবশ্যই প্লাসটা নিব, কারণ পাই লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 3π/2। এটা ক্লিয়ার। tan থিটা এবং sin থিটার মান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো উল্টা আছে, 3 নাম্বারটা আমি করব না, আমি খালি একটু বলে দিই, আমি খালি একটু বুঝাই দিই। sin থিটা আছে আমার tan বের করতে বলছে আর cos বের করতে বলছে। তাহলে sin থিটা থেকে cos এ যেতে হলে স্কয়ার করবে, স্কয়ার করে ওই যে 1 মাইনাস cos স্কয়ার ফেলবা, ওর আগেরটা যেরকম sin বের করছে ওই সাইনের উল্টা এটা। আর আমার সীমানা দেয়া আছে হচ্ছে এখানে π/2 লেস দেন a লেস দেন পাই। এখন এই সীমানাটা যদি আমি দেখি তাহলে এখানে হচ্ছে π/2 আর এখানে হচ্ছে পাই, অর্থাৎ এর মধ্যে সীমানাটা আছে। এখন এখানে আমার মান বের করতে বলছে cos a আর হচ্ছে tan a। এখন এই ঘরে cosটা কত মাইনাস, tanটা কত মাইনাস, তাহলে আমার যে প্লাস মাইনাস আসবে, রুট করলে প্লাস মাইনাস আসবে, ওই প্লাস মাইনাসের অবস্থান হবে এই ঘরে। এরপর আমরা 4 নাম্বার অঙ্কটা করে দিই। 4 নাম্বার করে দিলে তোমরা 5 পর্যন্ত করতে পারবে। দেয়া আছে cos a, আর যদি না পারো তাহলে অবশ্যই একদম পেজের যখন তুমি পড়ে পড়ে লিখে পিকচার পাঠাবা লাস্টে লিখে দেবা স্যার আমার সমস্যা এটা, সমস্যা লিখে নাম্বারগুলো দিলে আমি ওটা বুঝে যাব। 4 নাম্বার দেওয়া আছে, 3 নাম্বার পারবে, তাহলে 4 নাম্বারে আমরা যাই cos a ইকুয়াল টু 1/2। এখন এখানে দেখো কোনো সীমানা দেয়নি, কিন্তু বলে দিছে cos ও sin a একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট, cosটা প্লাস, তাহলে সাইনটাও আমরা কিসে আনবো প্লাস। এখন cos থেকে sin এ যেতে যাওয়ার একটা অর্থ হচ্ছে আবার স্কয়ার করতে হবে, 1/2 স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1/4, বা sin স্কয়ারের পাশে নিলে প্লাস ইকুয়াল টু, আর এটার এই পাশে নিলে মাইনাস 1/4 sin স্কয়ারে ইকুয়াল টু লসাগু হলো 4 4 মাইনাস 1, বা sin স্কয়ারে ইকুয়াল টু 3/4। যদি আমরা রুট করি তাহলে sin a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3/2। অতএব sin a ইকুয়াল টু, যেহেতু cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, তাহলে এখানে লিখব যেহেতু cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। এখন দেখো যেহেতু এখানে সীমানা দেয়া নাই এবং tan কোন ঘরে এটাও বলা নাই, কিন্তু এখানে sin এবং cos এর মান আমরা জানছি, তাহলে আবার tan থিটা tan a ইকুয়াল টু কত জানি sin a বাই cos a। এখন এই সূত্রটা ফেলাইলাম, কিন্তু আগে আবার কেন আমরা cos থেকে স্কয়ার করে সেকে যে তারপর tan এ গেলাম, কারণ আগে হচ্ছে আমার একটা সীমানা দেয়া ছিল, সীমানা মানে এরকম বলে দেয়া ছিল, কিন্তু এখন এখানে বলে দেয়া নাই এরকম কোনো ট্যানটা কোন ঘরে এটা বলা নাই, এবং ট্যানের চিহ্নটা কি এটাও বলে দেয়া নাই। যেহেতু ট্যানের চিহ্নটাও বলে দেয়া নাই, তার মানে আমি এই সূত্রে যে আমি বের করব
তাহলে এটা tan a ইকুয়াল টু কত sin a বাই cos a, sin এর মান পাইছি √3/2, cos a হচ্ছে হাফ √3/2, তাহলে sin a ইকুয়াল টু কত √3/2, cos a হচ্ছে হাফ। ভগ্নাংশের ভাগ মানেই গুণ দিয়ে উল্টাই দেয়া, 2 2 কেটে যায়, তাহলে কত থাকে √3 শেষ। তোমরা করবা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত করবা। এখানে বলছে tan এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো tan এবং cos এর সম্পর্ক বলে দিছে চিহ্ন, তাহলে tan থেকে আমরা প্রথমে স্কয়ার করব, স্কয়ার করে আমরা sec এ যাব, sec স্কয়ার থেকে আমরা cos এ যাব, cos স্কয়ারে যাব, এখানে প্লাস মাইনাস আসবে। আমরা হচ্ছে যেহেতু tan আর cos বিপরীত চিহ্ন, tan এর মাইনাস দিয়ে আমরা প্লাসটা নিব এবং নোটটা লিখে দিব। আর sin যখন বের করব, sin এবং cos এর মান বের করতে বলছে, তাহলে আমরা ওইখান থেকে তো cos বের করে ফেললাম। এখন সাইনটা কিভাবে বের করব, এখানে তো কোন ঘরে sin এর মান এটা বলে দেয়া নেই, চিহ্ন বলে দেয়া নেই। তাহলে আবার tan থিটা ইকুয়াল টু কত sin থিটা বাই cos থিটা, আমরা sin থিটা আর cos থিটার মান জানবো, এখানে বসাই দিবা। না পারলে আমাকে বলবা, তাহলে 5 পর্যন্ত করবা, করে আমাকে পাঠাবা পিকচার তুলে। এরপরে চলে যাব আমরা কেমিস্ট্রিতে যাই। আগে কেমিস্ট্রি এবং বায়োলজিটা পড়া দিয়ে নিই। কেমিস্ট্রি আমি করতেছিলাম হচ্ছে পঞ্চম অধ্যায় না চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় করতেছিলাম আমি। ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় নাম্বার লিখতে দিছিলাম, লেখা পাইনি, অনেকের লেখা পাইনি, লিখতে হবে, পড়তে হবে, তা না হলে কিন্তু বিপদ সায়েন্সে। 68 পৃষ্ঠায় যেটা বলছে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 68। পৃষ্ঠা নাম্বার 68 ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীর মূল ভিত্তি। আমি যেটুকু পড়বো একটু আন্ডারলাইন, মানে পুরাটাই এখান থেকে পড়তে হয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বরে, একটু আগে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করছিলাম, কোনটা কত নাম্বার পর্যায় এবং কত নম্বর গ্রুপ এটা বের করা শিখছি। এখন এই পর্যায় এবং গ্রুপ বের করে এখানে উদাহরণ দিয়ে বলা আছে। তার মানে এইখান থেকে 3 লাইন পড়বা, এইখান থেকে এই পর্যন্ত পড়বা, এই দুইটা ইলেকট্রন বিন্যাস সহ এবং পুরা এই তিনটা একটা। এটা প্রশ্নটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। প্রশ্নটা পড়ে লিখে আমাকে পাঠাবা, কারণ এটা তো বোঝানোর কিছু নাই। বায়োলজি আমরা পঞ্চম অধ্যায় থেকে ইসলাম মূল পুষ্টি উপাদানের উৎস পড়ছিলাম। তোমরা এখন পড়বে উদ্ভিদের পুষ্টি বিভিন্ন খনিজ উপাদান। 67 পৃষ্ঠার মধ্যে আমি বেছে বেছে কয়টা দিই, নাইট্রোজেন পড়বা, পটাশিয়াম পড়বা, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস পড়বা, আর হচ্ছে আয়রন, এই তিনটা পড়বা, নাইট্রোজেন পটাশিয়াম আয়রন। 87 পৃষ্ঠার নাইট্রোজেন পটাশিয়াম এবং আয়রনটা পড়বা, মুখস্থ করে এটা লিখে আমাকে পাঠাবা। ফিজিক্সটা কই, আমি কালকে হচ্ছে পঞ্চম অধ্যায়ের সূত্রগুলা দিয়েছিলাম তোমাদের। এখন আমি পঞ্চম অধ্যায়ের ম্যাথে চলে যাব। ম্যাথে তোমাদের বইয়ের সাথে আমার বইটা মিলবে না, আমি বোর্ড বলে দেবো, তোমরা ওটা বের করে নেবে একটু কষ্ট হলেও। দেখো এটা হচ্ছে কত বোর্ড, অনুশীলনের 1 নাম্বারটা, অনুশীলনের 1 নাম্বার অঙ্কটাতে এখানে একটা চিত্র দেয়া আছে, এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রটা বস্তুটি ঘনবস্তু, এখানে একটা বস্তু দেয়া আছে, ভরটা দিচ্ছে হচ্ছে 30 মিলিগ্রাম, এইখানে হচ্ছে ঘন সেন্টিমিটার আয়তন দেয়া আছে। এখন আয়তনটা একটা বস্তু পানির উপরিতলের আয়তন হচ্ছে 62 এবং ওই বস্তু নিচের আয়তন হচ্ছে 52। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি তাহলে আমরা বস্তুর আয়তন পেয়ে যাব। যেহেতু আমার একটা বস্তু এরকম পানিতে ডুবানো আছে, আমার এইখানেরটা বলে দিছে 62 আর নিচের অংশটা বলছে 52, যদি এই দুটো বিয়োগ করি তাহলে যে আয়তনটা থাকে এটা হচ্ছে বস্তুর আয়তন থাকে। তাহলে গ নাম্বার আমরা 1-এর গতে যদি যাই, এটা বইয়ের অঙ্ক, আমার ঘনত্ব বের করতে বলতে হবে। ঘনত্ব রো ইকুয়াল টু কত, রো ইকুয়াল টু m/v,
আমার এমটা দিয়ে আছে, ভর দিয়ে আছে 30 গ্রাম, ভিটাও আছে, তাহলে আর কোথাও যেতে হবে না। তাহলে আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। এখানে ভর এম ইকুয়াল টু কত, 30 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে গ্রাম যদি যায় 1000 দিয়ে ভাগ, তাহলে 10 টু দি পাওয়ার -3 গ্রাম, 10 টু দি পাওয়ার মাইনাস, ও কেজিতে যাব, তাহলে 10 টু দি পাওয়ার -6। কেন কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি দেয়া আছে, তাহলে 10 টু দি পাওয়ার -6 আসছে। 10 টু দি পাওয়ার -6 আসলে আমরা একটু বুঝাই, নাহলে অনেকে বুঝবে না। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 1 দিয়ে 6টা শূন্য দিয়ে ভাগ, 1 দিয়ে 6টা শূন্য মানে 10 টু দি পাওয়ার -6 লেখা যায়। আর আয়তন, আয়তন ভি ইকুয়াল টু, দুইটা আয়তন দেওয়া ছিল, বিয়োগ 62 মাইনাস 52 সিএম কিউ, বিয়োগ করলে 10 সিএম কিউ। সিএম কিউতে যদি এম কিউতে সেন্টিমিটার থেকে যদি মিটার কিউতে যাই, দেখো এখানে মাঝে যেহেতু সেন্টিমিটার কিউ আছে, তাহলে মাঝে 100 করে, সরি 1000 করে, ঘন কিউ থাকলে 1000 করে, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউ, সমান 30 গুণ 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে 10 গুণ 10 টু দি পাওয়ার -6। মনে রাখবা ঘনত্বর একক হচ্ছে কেজি মিটার কিউ, কেজি মিটার -3, কেজি মিটার -3। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 3 কেজি মিটার -3 আসবে। 1 নাম্বারটা শেষ। বইয়ের 2 নাম্বার অঙ্ক যেটা দেয়া আছে L2 নির্ণয় করে, এগুলা এটা আমরা পরে করব, এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। এরপরে আমরা চলে যাব ঢাকা বোর্ডে, চলে যাবা ঢাকা বোর্ডে 2017, ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017তে বলছে 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 এবং 7.8 নিউটন। এখানে বলছে বস্তুর উপাদানের ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব বের করতে বলছে। এখানে দেয়া আছে হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু, আমরা কি জানি রো ইকুয়াল টু এম বাই ভি, কিন্তু এখানে দেয়া আছে হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, ভিটা দেয়া নাই, ভিটা দেয়া নাই, এমটাও দেয়া নাই। তাহলে এম ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু কত জানি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এখান থেকে আমরা এমটা বের করতে পারবো। আবার ভি ইকুয়াল টু সে জানি হচ্ছে এইচ, ভি ইকুয়াল টু এইচ, দুইটা সূত্র। তাহলে প্রথমে আমরা এটা আগে বের করব। আমরা জানি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। নামাই দেওয়া, তাহলে এখানে ডাব্লু, এখানে ডাব্লুটা, এখানে ডাব্লু বস্তুর বাতাস এবং পানিতে দেয়া আছে। এখন আমরা তো বাতাস একটা নিব, পানিটা কখনোই নিব না। এখানে বস্তুর ওজন ডাব্লু, ওজন ডাব্লু ইকুয়াল টু কত, বাতাসে হচ্ছে 9.8 নিউটন, এটা হচ্ছে ডাব্লু দেয়া আছে। জি দেয়া আছে, আমার অভিকর্ষ ত্বরণ লাগবে, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড মাইনাস 2। তাহলে এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে কেজি। যদি ভাগ করি তাহলে কত কেজি আসবে, 1 কেজি। আবার ভিটাও দেয়া নাই। আবার এইগুলা কেন বের করতেছি, কারণ আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, এমও নাই ভিও নাই। আবার ভি ইকুয়াল টু কত, এইচ। এখানে এটা কত, এই মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ ইকুয়াল টু দেয়া আসে 20 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার গেলে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। আর উচ্চতা, উচ্চতা দেয়া আছে, উচ্চতা এইচ ইকুয়াল টু আছে 10 সেন্টিমিটার। এটা যদি মিটারে যাই তাহলে আসবে হচ্ছে 0.1 মিটার, 100 দিয়ে ভাগ করতে হয়।
তাহলে এটা 10 গুণ 10⁻⁻4 গুণ 0.1, আয়তনটা হচ্ছে মিটার কিউব। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মিটার আসবে 2 গুণ 10⁻⁻4 মিটার কিউব, এটা আসলো। আবার এখন রো ইকুয়াল টু কত, m/v, m এর মান বসাই দিবা, v এর মান বসাই দিবা, উত্তরটা বেরিয়ে চলে আসবে। আর তোমরা 4 নাম্বার অর্থাৎ রাজশাহী বোর্ড 2017টা করবা, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 এবং বইয়ের একটা অঙ্ক, এই 3টা অঙ্ক করে আমাকে পাঠাবা। ওকে, বাই।